হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স 6th সেমিস্টার CC14। CC14-এর আমি কিছু 2 মার্কস এবং 5 মার্কস আমি একই সাথে কিছু প্রশ্ন আর উত্তর রেডি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম প্রশ্ন আছে, সমগ্রক কী? সমগ্রক হলো একই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদানের সমষ্টি যা থেকে নমুনা নির্বাচন করা হয়, যেমন শিক্ষার্থীর বয়স, উচ্চতা ইত্যাদি। সংক্ষেপে বলা যায় সমগ্রক হলো অনুসন্ধান ক্ষেত্রের সমগ্র বিষয়বস্তু। প্যালিট অ্যান্ড হাংলার এর মতে কোনো নির্দিষ্ট গুণাবলী বিশিষ্ট প্রাণী, বস্তু, বিষয় বা ঘটনার সমাহারকে সমগ্রক বলে। নমুনা বলতে কী বোঝো? নমুনা হলো একটি পরিসংখ্যানগত জনসংখ্যার মধ্যে থেকে ব্যক্তিদের একটি পরিসংখ্যানগত নমুনা নির্বাচন করা যা সমগ্র জনসংখ্যার বৈশিষ্ট্য অনুমান করে। এক কথায় বলা যায় নমুনা হলো একটি জনসংখ্যা থেকে নেওয়া বস্তুনিষ্ঠ ফলাফলের একটি সংগ্রহ। সাহিত্য পর্যালোচনা কী? সাহিত্য পর্যালোচনা হলো একটি নির্দিষ্ট বিষয়ে পূর্বে প্রকাশিত রচনার একটি সারসংক্ষেপ। সাহিত্য পর্যালোচনার কয়েকটি সংজ্ঞা নিচে উল্লেখ করলাম। গ্রথ বলেছেন কি না, সাহিত্য পর্যালোচনা এবং সম্পর্কিত গবেষণা প্রতিবেদন হলো একটি গবেষণা প্রকল্প ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। স্নাইডার একটি সাহিত্য পর্যালোচনাকে বিস্তৃতভাবে পূর্ববর্তী গবেষণার সংগ্রহ এবং সংশ্লেষণের একটি অধিক বা কম পদ্ধতিগত উপায় হিসাবে বর্ণনা করা যেতে পারে। রেটিং স্কেল কাকে বলে? রেটিং স্কেল হলো একটি কাঠামোগত মূল্যায়ন সরঞ্জাম যা মতামত, মনোভাব, আচরণ বা কর্মক্ষমতার স্তর পরিমাপ করতে ব্যবহৃত হয়। রেটিং স্কেল পদ্ধতি ব্যক্তিসত্তা পরিমাপের একটি প্রাচীনতম এবং খুব জনপ্রিয় পদ্ধতি। রেটিং স্কেলের সুবিধা ও অসুবিধা। রেটিং স্কেলের সুবিধা কী আছে? 1 নম্বর, রেটিং স্কেল প্রয়োগ করা সহজ। রেটিং স্কেল অন্যান্য কৌশলের তুলনায় কম সময় সাপেক্ষ। রেটিং স্কেলে প্রচুর তথ্য বিশ্লেষণ করা যেতে পারে। রেটিং স্কেলের অসুবিধাগুলো কী কী? রেটিং স্কেল দ্বারা একজন ব্যক্তির সব দিকের পরিমাপ করা অসম্ভব। 2 নম্বর, সঠিকভাবে রেটিং করা না হলে ভুল তথ্য সংগ্রহীত হতে পারে। 3 নম্বর, রেটিং স্কেলগুলি সাধারণত আচরণ বা মতামতের সম্পূর্ণ জটিলতা ধারণ করে না, কারণ তারা গুণগত অন্তর্দৃষ্টি পরিবর্তে পরিমাপযোগ্য বিষয়গুলির ওপর মনোযোগ দেয়। সাহিত্য পর্যালোচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, বা শিক্ষা গবেষণায় সাহিত্য পর্যালোচনার গুরুত্ব আলোচনা করো। গবেষণার ক্ষেত্রে সাহিত্য পর্যালোচনার গুরুত্ব প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রথম পয়েন্ট, গবেষণার বিষয়বস্তুর নির্ধারণ গবেষণার জন্য অপরিহার্য একটি বিষয়। এই বিষয়বস্তুর নির্ধারণের ওপর গবেষণার সফলতা ব্যর্থতা নির্ভর করে। বি, সাহিত্য পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা গবেষককে উত্তম অনুমান গঠনে সহায়তা করে থাকে। সি, গবেষণার বিষয়ের সাথে সাথে সঠিক ও নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। কি গবেষণা করা হবে, কোন বিষয়ে করা হবে, কখন বাস্তবায়ন করা হবে ইত্যাদি নির্দিষ্ট থাকতে হবে, যা সাহিত্য পর্যালোচনা গবেষককে ধারণা দিয়ে থাকে। ডি, সাহিত্য পর্যালোচনা গবেষককে উপযুক্ত গবেষণা পদ্ধতি ও কৌশল নির্ধারণ করে দেয়। ই, সাহিত্য পর্যালোচনা নতুন ও যুগোপযোগী দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে থাকে। এফ, উপযুক্ত রেফারেন্স গবেষককে শক্তিশালী হতে সহায়তা করে থাকে, যা সাহিত্য সমীক্ষার মাধ্যমে অর্জন করা হয়। জি, গবেষককে গবেষণার পূর্ববর্তী তত্ত্ব জানতে সহায়তা করে। এইচ, এটি থেকে গবেষক যে বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ের সম্যক ধারণা পেয়ে থাকেন। পরিশেষে বলা যায় সাহিত্য পর্যালোচনা যে কোনো গবেষণা প্রকল্পের একটি অপরিহার্য উপাদান। একটি পুঙ্খানুপুঙ্খ সাহিত্য পর্যালোচনা করে গবেষক ক্ষেত্রটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে পারেন। 7 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন,
সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। সাক্ষাৎকারের সুবিধা: যাদের ভাষাগত সমস্যা আছে তাদের জন্য সাক্ষাৎকার পদ্ধতি উপযোগী। দুর্বলতা নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতি অপরিহার্য। সাক্ষাৎকারের মাধ্যমে উত্তরদাতার কাছ থেকে ব্যাখ্যা ও প্রতিক্রিয়া পাওয়ার মাধ্যমে গবেষণায় লাভ হয়, অর্থাৎ গবেষণার ফলাফলের গভীরতা বৃদ্ধি করে। নেক্সট, সাক্ষাৎকারে আপনি ব্যক্তি অভিজ্ঞতা, মতামত এবং দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশ্ন তৈরি করতে পারেন, যা গবেষণাকে আরও ব্যক্তিগত প্রাসঙ্গিক করে তোলে। নেক্সট, উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকারের কৌশলের অধিক নমনীয়তা লক্ষ্য করা যায়, অর্থাৎ সাক্ষাৎকার পদ্ধতিতে ব্যাপক নমনীয়তা বিদ্যমান। নেক্সট, এই পদ্ধতিতে প্রচুর তথ্য সংগ্রহ করা যায় এবং নিরুত্তরজনিত সমস্যা অনেক কমানো যায়। এই সবকটি হচ্ছে সুবিধা। সাক্ষাৎকার পদ্ধতির অসুবিধা: সাক্ষাৎকার পদ্ধতি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সাক্ষাৎকার গ্রহণকারী এবং উত্তরদাতার মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ভুল উত্তর দেওয়া বা সঠিক তথ্য না পাওয়ার সম্ভাবনা থাকে। সাক্ষাৎকার গ্রহণকারীর ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। নেক্সট, সাক্ষাৎকার গ্রহণকারীর ক্ষেত্রে উদ্বেগ ও চাপ থাকতে পারে, যার ফলে তারা সঠিক উত্তর দিতে বা তাদের যোগ্যতা ভালোভাবে উপস্থাপন করতে পারে না। নেক্সট, তথ্যের ব্যক্তিগত প্রকৃতির পাশাপাশি যোগাযোগের বিকৃতির কারণে একটি সাক্ষাৎকারের ফলাফল বিশ্লেষণ করা খুবই কঠিন। সাক্ষাৎকার গ্রহণকারীর প্রশ্ন জিজ্ঞাসার ধরন, তার মিথস্ক্রিয়ার ধরন এবং একই সাথে উত্তরদাতার ভুল ধারণা, অভিব্যক্তির অভাব দ্বারা একটি সাক্ষাৎকার নেতিবাচকভাবে প্রভাবিত হয়। তো আমি তোমাদের কাছে এই 7টা প্রশ্ন উত্তর আমি শেয়ার করলাম। নেক্সট আরও একটা ভিডিও আমি রেডি করব, যেখানে আরও কিছু তোমাদের সুবিধার্থে প্রশ্ন আর উত্তর থাকবে। এই ভিডিওটা তোমরা উত্তর এবং প্রশ্নগুলো খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমি আবারও একটা ভিডিও বানাচ্ছি, খুব তাড়াতাড়ি আমি সেটা আপলোড করব। আমার পাশে থেকো। ধন্যবাদ।